বেশ কয়েকটা দিন তীব্র গরম থাকার পরে দিনাজপুরে 2 দিন হলো বৃষ্টির দেখা মিলেছে। যদিও খুব একটা বৃষ্টি হচ্ছে না, তারপরেও আকাশটা মেঘলা আর প্রচুর বাতাস থাকার কারণে পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সকালের নাস্তাটা করে আমি আর সাউদামণি বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ হালকা হালকা বাতাস আসছিল, তো ভালো লাগছিল, এই জন্য দুজন দাঁড়িয়েছিলাম। তারপরে রুমে আসলাম, বাবুকে একটু আম কেটে দিলাম, সে আম খাওয়ার জন্য বায়না করছিল। যদিও তেমন কোনো কিছু খায় না, তবে আম যদি মিষ্টি হয় আমার মেয়েটা খুব পছন্দ করে, তো ওকে বসে বসে আমগুলো খাওয়িয়ে নিলাম। আর আমগুলো অনেক মজার ছিল, এই আমের নাম কি আমি জানি না, তবে আমগুলো খেতে ভীষণ মজা ছিল। তারপরে দুপুরে রান্নাটা করতে চলে আসলাম। আজকে লাউ দিয়ে ডাল রান্না করব আর মাছ ভুনা করব। তো আমি প্রথমেই ডালটা সিদ্ধ হতে দিয়ে গিয়েছিলাম। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডাল ঘুটনা দিয়ে একটু ভালো করে ঘুটে নিলাম। তারপরে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউগুলো আমি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা মরিচ, অল্প একটু পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিব। এই তো এখানে কিন্তু লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিই। আর আমি কিন্তু কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। রান্না তো মোটামুটি সবাই করতে পারে, তারপরেও কিন্তু রান্নার ধরন এক একজনের এক এক রকম। তো আমি প্রতিদিন যা রান্না করি এবং যেভাবে রান্না করি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে দিয়েছি পরিমাণ মতো পাঁচফোড়ন। তারপরে ডালটা বাগার দিয়ে নিলাম। অনেককেই দেখি ডালে পাঁচফোড়ন খায় না, তবে আমার কাছে ডালে পাঁচফোড়ন না দিলে একদমই ভালো লাগে না। পাঁচফোড়ন দেওয়ার পরে ডালের মজা কিন্তু আরেকটু বেড়ে যায়। আমার ভাই তেমন একটা পাঁচফোড়ন খায় না। আমার আম্মু কিন্তু 2 রকম করে ডাল রান্না করে, একটা আমার ভাইয়ের জন্য আর একটা আমাদের জন্য, কারণ আমার ভাই পাঁচফোড়ন খেতে পছন্দ করে না। তবে আলহামদুলিল্লাহ এসব ঝামেলা থেকে আমি বেঁচে গিয়েছি। আমি যা যা খেতে পছন্দ করি আমার হাজবেন্ডও তাই পছন্দ করে, এই জন্য আমার আর আলাদা করে কোনো কিছু তেমন রান্না করতে হয় না। যাই হোক, এখানে আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন মাছটা ভুনা করে নিব। তার জন্য কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে আমি সব রকম মশলা দিয়ে, যেমন মাছ রান্নাতে যা যা মশলা লাগে আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আজকে মাছটা ভেজে রান্না করব না, এমনি কষিয়ে রান্না করব, কারণ সাউদার আব্বু এভাবে রান্না করে দিলে খেতে খুবই পছন্দ করে। মাছটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। তরকারিটা হতে হতে এর ফাঁকে আমি সব কাজ টাজ গুছিয়ে নিব। যত থালা বাসন বের হয়েছিল সবকিছু ধুয়ে নিলাম, ঘর বাড়িও ঝাড়ু দিয়ে নিয়েছি। রান্নাঘরটাও আমি এখন পরিষ্কার করে নিব। সবকিছু গুছিয়ে নিতে নিতে কিন্তু তরকারি রান্নাটাও হয়ে যাবে। এই তো এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন একটু ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিব, তারপরে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এভাবে মাছ ভুনা করাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার আম্মু এভাবে মাছ ভুনা করলে খেতে এত মজা লাগে। মায়েদের হাতের রান্নাটা মনে হয় একটু বেশি মজা হয়। তো যাই হোক, এখানে রান্না টান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, রান্না টান্না শেষ করে গোসল টোসল কমপ্লিট করে নিয়েছি। এখন দুপুরে খাবার খেয়ে নিব। তো আজকে রান্না টান্না এগুলোই ছিল, লাউ দিয়ে ডাল আর মাছ ভুনা। তো বাবুকে প্রথমে খাবারটা খাওয়িয়ে দিব, তারপরে আমিও খাবার খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।